সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সোমবারে সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রবিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়। এই সংশোধনী অনুযায়ী সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে। বৈঠকে সারসংক্ষেপে বলা হয়, কিছু সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছে এই মর্মে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। সংশোধনীটা অধ্যাদেশ আকারে সোমবার জারি করা হতে পারে। মোহন ইসলাম, 71, ঢাকা।